সাপটি কখন দেখেছেন? আমি সাপটি দেখেছি ওই 7টা 7:30 নাগাদ। আমি এসেছিলাম, আমার মিস্ত্রিরা কাজ করছিল আর কি। আচ্ছা, আমি তো হঠাৎ ছিলাম ওখানে, আমি দেখেছিলাম। এটা তো আমার খাবার কত নম্বর ওয়ার্ড? এইটা তো 16 নম্বর। 16 নম্বর, এটা হয়তো দূরভাষ পল্লী সড়ক। দূরভাষ পল্লী, হুম 16 নম্বর ওয়ার্ড, ঘাটাল পৌরসভা। হুম। ফোনটা তো ধরবো। আজকে আমি এলাম, আমি জাহাঙ্গীর মন্ডল। একটু ফোন আছে যে বিল্ডিংয়ের দেয়ালের গায়ে ইট পড়ে আছে, গায়ে একটি ব্যান্ডেড ক্যারেট শাখা মুটি বা শঙ্খিনী সাপ দেখতে পেয়ে ওনারা আমার জাহাঙ্গীর মন্ডলকে ফোন করে আমি আসছি, সাপটি রেস্কিউ করছি, আপনারা দেখবেন। ওই দেওয়ালের ধারের যে 3টে ইট আছে ওইখানের ভেতরে, এইখানটায় শুয়েছিল এই ফাঁকটায়। হ্যাঁ, ওখানে ওখানে নিচে এই যে রড গুলো বেরিয়ে আছে, ওই ইটটা সরালেই পাবে। না না, ওখানে ওখানে ঢুকলো, ওখানে 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 এই যে এখানে। না। এই দেওয়ালের ওই 2 নম্বর ইট, 2টো ইট আছে দেওয়ালের ধারে উপরে। হ্যাঁ হুম, ওনাকে দেন, ঠিক করাবো। ওইখানটা এই পাশে ফেলে দেবে, ওইখানটাতেই ছিল। কি গেল তো এইগুলো সরানো তো কামড়ে দিচ্ছে নাকি? সব তো ওখানে সাপ নাই তো। এই তাহলে সারা উপরে করলে কত ভাই দেখি। হুম কত ভয় তো, তাহলে তুই ওখানে কি করছিস তুই? ওই ইট গেলা সাইড হইছে শর্ট। গোছ করে রাখ, গোছ করে রাখ, এটা সব ভালো করে ওইখানটাতেই ছিল। দাঁড়িয়ে আছি, ও ফেলে দিলে ফেলবে, ভয় লাগে। বাপ রে বাবা, উপরে গুলো সরা। কিন্তু এইখানটাতে দেওয়ালের ধারেরটাই ঢুকেছিল। ওখানে আছে এই ওই ওই 3টে উপরে ধাপির 3টে ঘুরে, এই সরাবি আয় না রে, ধাপির 3টা, লাগছে এই ধাপের 3টা, এইটা ধরে ফেলছে। হ্যাঁ রাঞ্জেটা কুতো করে ধরে ফেলছে, বন্ধ করে দিচ্ছেন। ভাই এগুলো সরা দাও তো, পালিয়ে গেলে হবে। ওইখানে তোকে এ লাগে, তোর ঘাড়ে ধরে ফেললো খারাপ। আমি আছি তো নাকি? মেয়ে মানুষের সাথে তো অনেক বেশি অনেকক্ষণ ছিল না, কিন্তু ওইদিকে তো পালাবে না, ওইখানেই ঢুকেছে। পিড়ি পাখি বসেছিল। পিড়ি পাখি বসে। হুম শরীর আয় না রে, পালাবো না লাগে। ও কিন্তু এই দেওয়ালের ধারের দিকেই ছিল। এখানটা থেকে ও পরে ছিল, উপরে বসেছিল। কেউ ইট ফিট মেরেছে নাকি? না না না, একটা সেই শামুক ছিল বসে। এখানে একটা শামুক ছিল। এই ধারটায় ফেলুন, এই ধারটায় ফেলুন, ওখানটা দেখবো, বেশি দূর যাবেন। ওখানেই নিচের দিকে ঢুকে আছে। গেল
ইটের ভিতরে ফাঁকা নাই বসে সব দেখে দিয়ে লক্ষ্য রাখতে হবে। ওই মাছ ধরা জাল কিনে রাখবে, সাপ দেখলে জালে ফেলবে, গায়ে জড়িয়ে পড়বে, এই সব চাপিয়ে দেবে। ওখান থেকে হাত বাড়িয়ে যাবে, মুড়ে দেন মুড়ে দেন মুড়ে দেন, ওটা মুড়ে দেন, জলেগুলো মুড়ে দেন। পুষ করে রাখো। এ 5 মিনিটে একেবারে 5 সেকেন্ড সময় দিয়ে বাড়িটা ঘুরে দেবো, বাড়িটা ঘুরে দেবো, বাড়িটা ঘুরে দেবো। ও দিদি সাপ দেখবে যে সাপ, এই দেখো না শাঁখামুড়ি ইটের তলায়, এই যে পেছন, হ্যাঁ অনেকক্ষণ থেকে এরকম শুয়েছিল। এর বাবা মা আছে, হ্যাঁ এর বাবা মা পাশাপাশি আছে। ও আর বাচ্চা দিয়ে দিয়েছে। এটা বাচ্চা না? এর বাবা মা আছে, বাচ্চা দিয়ে দিয়েছে। ও এরা খুব প্রাকৃতিক বন্ধু সাপ, এ সাপ মানুষের ক্ষতি করে না। এরা খুব লাজুক, এরা খুবই লাজুক প্রকৃতির সাপ। সাপটি খলুক চালছে, অসুস্থ হওয়ার জন্য চুপচাপ বসছিল পাকাতে। ওই জন্যই চুপ করে বসে। ইটের ভিতরে মা আছে বলে মনে হতে পারে। আছে? ওখান থেকে মনে হয় বাচ্চা দিই। ও ওই ওরা ইটের ভিতরে কাঠের ভিতরে এসব জল। মনে নাই এটা রাত। এটার নাম হচ্ছে ব্যান্ডেড ক্যারেট, শাখামুটি বা শঙ্খিনী। হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকমের নাম বলে থাকে। এদের প্রধান খাদ্য হচ্ছে সাপ। আমরা ওদেরকে রাত সাপ বলি। কেউ রাজ সাপ বলে, বাংলাদেশে ভাইয়া পাহাড় দেখতে। এটা হচ্ছে ব্যান্ডেড ক্যারেট শাখামুটি, ভয়ঙ্কর বিষধর সাপ। এরা থাকা মানে আপনার পাশাপাশি কোনো বিষধর সাপ থাকে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটালে যে বললি ওরা ব্লাডটা চেক করে দেখবে, দেখে অ্যান্টিভেনম পুশ করবে। আপনার ওই ইটের নিচেটাতে থাকতে পারে ওর মা, মানে এই বাচ্চাটা এখানকে এলো কি করে? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, বড়টা আছে প্রায় 6-7 ফুট লম্বা হবে। 6-7 ফুট? হ্যাঁ, আমি তো এখানটা মাঝে মধ্যে এসে পরিষ্কার করে বিকেলাম। সেদিনকে দেখলাম একটা ওই সাইডে, ওই পেছন দিকে ছিল একটা এত বড়। ও সে তো ঢ্যামনা সাপ, ঢেউনা সাপের মতো নেই, এমনি মোটা। এরকমই কালার, হলদার কালার। হ্যাঁ হ্যাঁ এরকমই। হলুদ ছাড়াচ্ছে, একটু অসুস্থ আছে, ওই জন্য ও চুপচাপ বসেছিল। ওই সাইডে চলে গেল। এই সাপটা আপনার এখান থেকেই জন্ম হয়েছে। এরা ডাইরেক্ট বাচ্চা দেয়, 30টা 40টা 60টা করে বাচ্চা দিবে একবার। 70-80টা পর্যন্ত বাচ্চা দেয়। বাবা সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালা, যেটা আমরা কালচিতি বলেন। ওই জন্য প্রত্যেকটা বাড়িতে 2 কিলো প্যাকেট চুন কিনবেন, চুনটা যেন কারেন্ট আটটা হয়। আর ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 ডিবেটা, 1 কিলো চুনে 250 ব্লিচিং দিবেন, আজকেই ছড়াতে 5-7 লিটার জল দিয়ে দিবেন, দেখবেন টক বক করে ফুটবে। তারপরে আরো 5-7 লিটার জল দিবেন, দিয়ে বাড়ির 4 ধারে মেঝেতে দেন। হাত লাগাবেন না, চুনটা দেওয়া আছে। বাড়িতে কখনো কার্বন দেবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন। প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন, যেটা কপ্পুর বলা হয়, 6টা 8টা 10টা করে ল্যাপথলিন দেন। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না। স্যার আমার ফোনটা 8 দিকে ধরুন, নাহলে ফোনটা ওনাকে দেন, ওনাকে দেন, ওনাকে দেন। ম্যাডাম দুটো সিরিয়াল ছবি তুলে দেন। তার মানে এইটা বাচ্চা দিয়েছে যে গোটা গায়ে এখনো এ লেগে আছে। হ্যাঁ আর দিকে আমার ফোনটা 8 দিকে রে ভাই, ফোনটা 8 দিকে রে ভাই। ওই করা আছে, লাইভ চলছে হয়তো। ওরা লেঁটি পুটুক পুটুক করে লাগবে। এরা মানুষের গায়ের মধ্যে পেরিয়ে গেলেও কামড়াবে না। হ্যাঁ দেখেছেন কেমন জড়িয়ে যাচ্ছে? ওরা জড়িয়ে ছোট্ট হয়ে যাবে। এরা খুব লাজুক প্রকৃতির ভাই। দুটো দাদা সিংহের ছবি আপনি এই ঘরটাকে আসুন, বাড়িটা সব তুলবেন, এখানকার কাছে পিছন দিয়ে আসুন।
পিছন দিকটা ঘুরিয়ে বাড়ির চতুর্দিকটা ঘুরিয়ে তাও দুটো সিমের ছবি তুলে দেন আমার জুম করে বড় করে তুলবে না লাইটটা বাড়িয়ে যান হ্যাঁ পরিষ্কার যতটা বড় করা যায় যেন বাড়িটা সব বিচার করে তুলবে ঠিক আছে ওই ছবি ভিডিও করে নাম্বারে পাঠিয়ে দেবো এই জারটা খুলুন তো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউবার এটা আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড দূরভাষ পল্লী এই ব্যান্ডেড করে ছাকামুটি সাপটি দেখতে পেয়ে আমাকে কে ফোন করেছিলেন আমি আপনার নাম কি সুনীল মাইতি। সুনীল মাইতি। আপনি সাপটি কখন দেখেছেন আমি 7:30টার সময়। যেটা বলুন 7:30 আপনি এখানে কী করছিলেন আমার বাড়ির কাজ হচ্ছিল, আপনার মিস্ত্রিরা বাড়ি? এসেছে। হ্যাঁ আমার বাড়ি। আর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি 5 বিঘা। ওই ভিতরটাতে আরও থাকতে পারে হ্যাঁ। সাপটি ভয়ঙ্কর বিষয়টা সাপ কিন্তু আর প্রাকৃতিক বন্ধু সাপ এসব মানুষকে কামড়ায় না গায়ের মধ্যে বেরিয়ে গেলে কামড়ায় না, আতঙ্ক হলে কামড়ায়। তবে এরা থাকে মানে আমরা সাইডে কোনো বিষয়টা সাপ রাখবো না, বিশেষ করে চন্দ্রবড়া আর কালচিতি এই দুটো সাপটা এরা খায়। আরে খোলসটা ছাড়ছে বলে এবার আমি আসি সন্ধ্যাবেলা লাইট টাইট জ্বালিয়ে ব্লিচিং আছে, উঠলে হয়ে যায় বলে আর এসে কাঠ লিচিনে টাটকা হচ্ছে কালারটা কত সুন্দর দেখেছেন, খোলসটা ছাড়ছে বলে বুঝতে পারেন। আপনার নাম্বার কি বললেন? আমার নাম সুনীল মাইতি। অ্যাড্রেস আমি এখন এখানে থাকি, আমার বাড়ি 5 বিঘা। পাঁচপেড়িয়া দাসপুর থানা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঘাটাল থানা। কত নম্বর ওয়ার্ড? এটা 16 নম্বর ওয়ার্ডে আমি এই নতুন বাড়ি করেছি। আপনার নাম? আমার নাম সুনীল মাইতি। কত এটা তো আমাদের দূরভাষ পল্লী। হ্যাঁ দূরভাষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। সব টাইম রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। বাড়িতে ব্লিচিং পাউডার গুঁড়া চুনটা 20 দিন ছাড়া দেন। আপনার বাড়ি 4 ধার টাইম আর প্রত্যেকটা মিশনে ল্যাপটপ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফোন করতে ধন্যবাদ।